কেন আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বলে গেছে, আমার উম্মতে যদি একবার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলেও জীবনেও কোনো দিন কবরে রাখতো না। খবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, কবর বড় কঠিন রে বাবা। ওই কবর থেকে যদি বাঁচতে চাও, ওই কবর থেকে যদি লাভ করতে চাও, ওই কবর থেকে যদি জীবনকে উৎসর্গ বানাতে চাও, ওই কবর থেকে যদি কবরে শান্তি পেতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ হুকুমকে নামাজকে আঁকড়ে ধরো। আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচণ্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, দয়ার নবী তিনি সহ্য করতে পারেন না। শোনেন ভালো করে, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? নবী বললেন আমি মোটেও ভালো নাই। আবার চলে গেলেন, গিয়ে তারপরে তিনি বললেন নবী গো আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো নাই। আবার তারপর দিন আল্লাহর রাসূলের কাছে এলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী আপনি কেমন আছেন? একটু দয়া করে মেহেরবানি করে একটু বলবেন। আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলে জিবরাইল রে আমি নবী ভালো নাই, আমার বুকে বড় যন্ত্রণা, ব্যথা মাথায়, আমি বড় কষ্ট পাই। আল্লাহ নবীকে বললেন নবী গো আজকে আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছে গো নবী, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো নবী কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। আপনি যদি হুকুম দেন সেই ফেরেশতা আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন সে ফেরেশতা সে ফিরে চলে যাবে। কিন্তু নবী গো আপনার কাছে নতুন ফেরেশতা এসেছে, কিন্তু গো নবী আল্লাহ আপনার দিদারে আপনার জন্যে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। ওগো রাসূল আপনার জন্য আল্লাহ দিদারে পাগল হয়ে গেছে। ওগো নবী আপনি থাকতে দুনিয়ায় চান না আপনি আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চান? বিশ্ব নবী বলেন জিবরাইল রে আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও, আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ এদিকে বলে দিয়েছেন যে আজরাইল চলে যাও, আমার নবী যতদিন মন চাইবে দুনিয়া জমিনে থাকতে পারবে, তাকে আমি অনুমতি দিলাম। কিন্তু সে যদি দুনিয়ায় থাকতে চায় থাকবে, আর আমার সঙ্গে যদি দিদারে দেখা করতে চায় তাহলে তাকে আমার কাছে সহি সালামতে ফিরে আনবে। কিন্তু জিবরাইল আজরাইল শোনো, আমার নবীর জান কবুল করতে গিয়ে জানে কোনো রকম জানে আমার নবী যেন শব্দটুকু না পেয়ে যায়, আমার নবী যদি কোনো রকম কোনো কষ্ট পেয়ে যান, আমি আজরাইল জিবরাইল তোমাকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলুন না। কি মানেন নবী আমাদের? সুবহানাল্লাহ বলুন। আমরা কি দরজার নবী পেয়েছিলাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো, আমাদের কোন নবীর উম্মত আমরা। হ্যাঁ মুসলমান, বিশ্ব নবীর জানটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। নবীজির বুকের উপর হাত কানা দিলেন। আল্লাহর নবী বলে আজরাইল তুমি যখন আমার বুকে হাত দিলে, এই আপনারা ঘুমাচ্ছেন নাকি গো? এই যে ঘুমাচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা, ঘুমাবেই না কেন? রাত কটা বাজছে বলে। আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদেরকে পারবেন না আপনারা, আপনারা পারবেন। আমাদের প্রতিদিনের কাজ। রাত্রি 12টা, কোনোদিন আবার রাত্রি রেখে 2টার সময় দেয়, বলে ফজর পর্যন্ত। কি বুঝলেন? মানে আমাদের সারা রাতি এই কাজ। হ্যাঁ মুসলমান দরদে বিশ্ব নবীর বুকের ওপর
হযরত আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা দিলেন, নবীজি বললেন, আজরাইল তুমি আমার বুকের উপর হাত দিয়েছ নাকি? আমি মনে হয় আমি নবী, আমার বুকের উপর উহুদ পাহাড়টা এসে যেন আমার হাত বুকের উপর চেপে ধরেছে। আজরাইল আমি নবী যদি এত কষ্ট পাই, বলো আমার উম্মতির কি কত বড় কষ্ট হবে? বিশ্ব নবীকে বললেন, নবী গো, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, দিনদার ইমানদার কলবওয়ালা হবে, ও নবী ছোট বাচ্চা, আপনি বা হাতে পানি খেয়েছেন কেন? এই জালসা শুনতে শুনতে বা হাতে পানি? হাই 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 হাই, দেখো ধনী, বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝায় কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। হ্যাঁ, খালি না বুঝে হু করলে তো হবে না। হ্যাঁ, মুসলমান দরজে আল্লাহ বলা, ভালো করে কান করে মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দেন আমার দিকে, কথাটা উল্টো পাল্টা জানে না হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনবেন বাবারা আমার, বাপজিরা আমার, ভাইয়েরা মায়েরা। আল্লাহর নবী বললেন, আজরাইল আমি নবী যদি বুকের ওপর উহুদ পাহাড়টা যদি নেমে যায়, বলো আমার উম্মতির কি না কষ্ট হবে? নবীকে বললেন, নবী গো, ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের স্তনে মুখ লাগিয়ে দিয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, বাচ্চা যেমন টের পায় না, বুঝতে পারে না, ওগো নবী যারা মুমিন হবে, মুত্তাকিন, পরহেজগার, দিনদার, নামাজি হবে, ওগো নবী তাদের যখন জানটা কবজ করা হবে, তারা কোনো রকম ভাবে তারা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান, নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন মসজিদে নববীর ভিতরে। আল্লাহ নবী বললেন, আয়েশা এটা কোন টাইম একটু বলবা? বলে, নবী গো, এটা হলো আসরের টাইম। ওরে আয়েশা, আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। এখানে হাজী সাহেব কেউ আছে না নাই? আচ্ছা, কে? হাজী সাহেবরা বুঝতে পারবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল কোন জায়গায়? মা আয়েশার ঘর কোন জায়গায় ছিল কেউ জানেন আপনারা? মসজিদে নববীর লাগোয়া। বুঝতে পারলেন না? বিশ্ব নবী বললেন, আয়েশা আমার মাথাটা উঁচু করে দাও। দয়াল নবীর মাথাটা উঁচু হয়ে গেল। মসজিদে নববীর পুরো দৃশ্য কেন নবীজি নিজে চোখে দেখলেন। দেখার পরে বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। নবীজির দুই চোখের কোণ দিয়ে পানি ঝরে যায়। কি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিনে রাহমাতাল লিল আলামিন করে বানাইলেন। এত সুন্দর নবী করে বানিয়েছেন যা কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন বানাবে না। বুঝতে পারলেন না নবীর আখলাক কত সুন্দর? জি, কোরআন বললেন, ইন্নাকা লালা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র সব থেকে ভালো। আমার নবীর আখলাক এত সুন্দর, এত ভালো, যা পৃথিবীর জমিনে এরকম চরিত্রবান কেউ হয় না এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো, জোরে বলো হবে। ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে কেউ নিয়ে যদি কটু কথা বলে, ওই নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দেব না। দেব? যারা বলে ছেড়ে দেব, কখনোই ছেড়ে দেব না। হ্যাঁ মুসলমান, আল্লাহ বিশ্ব নবীর বিবি মা আয়েশা বললেন, আয়েশা
আমার মাথাটা তুমি নিচু করে দাও। নবীজির মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবীর দুই চোখের পানি কোনো দিয়ে গড়গড় করে ঝরে যায়। বিশ্ব নবী বললেন আয়েশা বললেন, নবী গো, আপনার চোখে পানি কেন একটু দয়া করে বলবেন। ও রাসূল, আপনার চোখে পানি একটু দয়া করে মেহেরবানি করে একটু শোনান আমাকে। নবীজি বললেন, আয়েশা রে, এই পানিটা আমার শোকের পানি, দুঃখের পানি না। বলে, নবী গো, চোখের পানি আবার দুঃখের হয়। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও আয়েশা, এই চোখের পানি কেন তুমি আমার জানো? এই চোখের পানি আজ আমার সুখের পানি, দুঃখের না। আয়েশা বললেন, নবী গো, চোখের পানি আবার দুঃখ সুখের হয় নাকি? বলে, আয়েশা রে, কখনো কখনো হয়ে যায়। বলে, নবী গো, একটু দয়া করে শোনাবেন। বলে, আয়েশা শোনো, আমি নবী যেদিন দুনিয়া থেকে চলে যাব, তায়েফের ময়দান, কি গো, আমি তায়েফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে রক্ত দিলাম, বদরের প্রান্তে রক্ত দিলাম। ও আয়েশা শোনো, আমি নবী আমার উপর এত অত্যাচার শুরু করেছে কাফির বেঈমানেরা, ওই তায়েফের ময়দানটাকে লাল জবা ফুলের মতন বানিয়ে দিয়েছে। খালি ওটাই না আয়েশা রে, আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হয়েছে। হ্যাঁ গো, পেয়ারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না, যায় না? জোরে বলুন। আছে গজল আছে, আল্লাহর আছে গজল। কি, দয়ার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যায়, কাফের বেঈমানেরা বিশ্ব নবীর ওপর অত্যাচার, অখট্ট অত্যাচার শুরু করেছিল। বুঝতে পারলেন না? ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছেন। খালি পেয়ারা নবীর সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করেছেন, সন্তানকে এতিম করেছেন, এমনকি নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। আজকে আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হয় না, বিবিকে বিয়ে করতে হয় না, সন্তানকে এতিম করতে হয় না, আজকে আমাদেরকে রক্ত দিতে হয় না, আমাদের জীবন দিয়ে দিতে হয় না। এই মুসলমান দরদি, আজকে আমাদেরকে অর্থ দিয়ে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্যে, ইসলামকে টিকিয়ে রাখার জন্যে, মসজিদ মাদ্রাসা কোরআন মারকাজ খানকাকে টিকিয়ে রাখার কর্তব্য এবং দায়িত্ব হলো আজকে আমাদের। ও মুসলমান দরদি, আজকে আপনারা জানেন ভারতবর্ষের জমিনে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজি, অমিত শাহকে তারা চাইছে মুসলমানদের মসজিদ কেড়ে নিব, মাদ্রাসা কেড়ে নিব, মারকাজ কেড়ে নিব, মক্তব কেড়ে নিব, খানকা কেড়ে নিব, পবিত্র জায়গা কেড়ে নিব এবং ঈদগাহ গোরস্থান কেড়ে নিতে চাইছে। কিন্তু আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে আমরা এই ভারতবর্ষের 1 ইঞ্চি জমি আমরা কেন্দ্রীয় সরকারকে দেব না। একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শোনাই, অনেকে তুলল না, এরা মনে করছে যে হাত তুলতে বলছে, তার মনে এবার বিপদ। তাই যে তুলল সে জিতলো, আর যে তুলল না কি হলো? হেরে গেল। কি বললেন আপনারা? হেরে গেল বলেন না? আপনাদের বাড়িতে বদনা নাই? বদনা আচ্ছা, চালাক মাল। বদনায় গিয়ে পানি নিয়ে মাঠে গেছে, কি করতে? ও পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। বলছে, হ্যাঁ রে, কালকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারলো না। আরে বদনা তুই ঠকিয়ে ফেললি, দাঁড়া কালকে কী করে ঠকাইছে আমি দেখবো। ও আবার তারপরে দিন বদনায় করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কী করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? জোরে কর, আজও ঠকলো।
তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা হেরে গেল। তারা মনে করছে কেউ দেখতে পাবে না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আবার আপনাদেরকে বলবো, বাবা যতই আমাদের ওপর ঝড় আসুক, যতই আমাদের উপর অত্যাচার জুলুম হোক না কেন, আমরা ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, খানকা, আমার প্রত্য জমি, কবরস্থান, গরুস্থান, ঈদগাহ, আমরা 1 ইঞ্চি মাটি আমরা সরকারকে ছেড়ে দিব না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলে চালিয়া গুমানা খুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান ও দরদি, কাল কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো মাওলা, ওই কান্তনগর মসজিদের জালসায় বক্তা জিদুল হক গভীর রজনীতে তোমার বান্দাদেরকে হাত তুলতে বলেছিল। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে এবং জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি বলবো, আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। হে মুসলমান, আল্লাহর নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে, মসজিদ বানিয়ে দিবে না, সে নিজে তার জান্নাতে ঘর তৈরি করে নেবে। তাই কে আছে বাবা মসজিদের জন্য আপনি বানিয়ে দেবেন, আল্লাহ আপনার জন্য ঘর জান্নাতে তৈরি করে দেবে। তাই মসজিদকে বানানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা লক্ষ 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 টাকা করে মানুষের কাছে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ্য করে বলবো না। আপনি এখন বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি দেখলাম মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে, মসজিদের অনেক কাজ বাকি রয়েছে। এই মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্যে আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, বা বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন। বিবি বাচ্চার পিছনে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আজ আল্লাহর ঘরের জন্য আমি মাত্র একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5000 করে টাকা আমি 10 জন দরুদিকে বলবো, বাপ ও আল্লাহ ওয়ালারা, ও ভগবান গুলার মুসলমানেরা, ও কান্তনগর মুসলমানেরা, আল্লাহ দিনওয়ালারা, আল্লাহর মসজিদকে কে ভালোবাসবে? আপনি আমি দুনিয়া থেকে বিদায়
হয়ে যাব, আর ওই মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে রে বাবা। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত নাকি আপনি আমি পেয়ে যাব। তাই আল্লাহর ঘরের জন্য আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো আমার কাছে জান আছে আল্লাহ, আমি 5,000 টাকা পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের একজন সর্বপ্রথম ভাগ্যবান যিনি হবেন, সর্বপ্রথম 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। আজকে কান্তনগরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্যে 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? নাই? বলে হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মা, বাপ কবরে শুয়ে আছে, জানি না আমার জনম দুঃখিনী মা কি অবস্থায় কবরে আছে। ও হুজুর আমার মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে, হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি অবস্থায় আছে। আমার মা বাপের নামে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্যে আমি 5,000 টাকা দিব। এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, সর্বপ্রথম 5,000। কি গো আপনাদের কান্তনগরের মাটিতে এমন কোনো বাপজি ভাই, এমন কোনো মা বোন, এমন কোনো ভাই দরদি শোনা, সর্বপ্রথম 5,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। কি নাম? সাজ্জাদ হোসেন। লিখেন। কে লিখছে? হ্যাঁ সাজ্জাদ হোসেনে দেখেন। একবার জোরে সরে বলি না আরে তাকবীর, আর একটু জোরে বলি না আরে তাকবীর। জোর হলো না না আরে তাকবীর। এ দেখেন আল্লাহর বান্দা সাজ্জাদ হোসেন, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহর পিয়ারা বান্দা এ সাজ্জাদ হোসেন ছিল সর্বপ্রথম তোমার বান্দা 5,000 দিল। রব্বানা সাজ্জাদ হোসেনকে তুমি কখনো ভুলো না, কিংবা দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এ আল্লাহর বান্দা সাজ্জাদ হোসেন ভাই তিনি 5,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিও, আল্লাহ তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও। এই দেখেন একজন 5,000 হইল, নাম্বার 2 আর একজন 5,000 টাকা। এই দেখেন কি নাম? পিয়ারুল শেখ। লিখেন। এই দেখেন কোথাবাড়ি? কান্তনগর। এই মুসলমান এই দেখেন আল্লাহর বান্দা জোরে সরে বলি না আল্লাহর পেয়ারা বান্দা পিয়ারুল শেখ ছিল। এ নাম্বার 2-তে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। এই 5,000 বলে মন করি গুনাহ হেলা দিও 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 তুমি জান্নাতের মেলা। এ দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একজন দরুদি 5,000। আমি জানি এটা কান্তনগরের মানুষ, এদেশের মানুষের দিল বড়। কত? এমারুল শেখকে আপনি কত? আর 300 টাকা পরে দিয়েন ইনশাল্লাহ। কন লেখেন 700 টাকা নগদ আর 300 টাকা বাকি।
ইমারত শেখ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তারও জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ। হে আল্লাহ ইমারতের হায়াত দারাজ করে রুজি রোজগার বরকত দিও আল্লাহুম্মা আমিন। দুটো হলো। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা হবে না বাপ? হবে না ইনশাল্লাহ? এই দেখে মাশাআল্লাহ কিনা আশারুল হক, এই লিখেন। নগদ লিখতে হবে না, খালি বাকি গেলা লিখেন। নগদ লিখা দরকার নেই, নগদ ওই ঢোবে ভরেন। হ্যাঁ এই দেখেন আমার ভাইজান আশারুল হক, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। আল্লাহ রবে ইয়ারা বন্ধ আশারুল ভাই ছিল নম্বর 3-তে দেখো 5,000 হলো। আরো দুমা করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ, ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, নবীর উম্মত নবীর গোলাম, একটু হাতটা তুলে নিয়ে বলুন তো নম্বর 4-এ আর একজন দরুদি গো দরুদি 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। আর একটা 4 নম্বরে 5,000 টাকা হবে না বাপ? জোরে বলে ইনশাল্লাহ। তরুণ নওজোয়ান যুবক আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যায়নি, কিয়ামত পর্যন্ত কমে যাবে না। আল্লাহ রুজিতে বরকত দেবে। হে মুসলমান শোনেন, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। হে আল্লাহর গোলাম, আমাদের জীবনে কত ধনীকে দেখলাম, কত কোটিপতি দেখলাম, কত পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালাকে দেখলাম, কত নেতা মন্ত্রী এমএলএ এমপিকে দেখলাম, কত রাজা বাদশা ফকিরকে দেখলাম। মৃত্যুর পরওয়ানা যেদিন চলে আসবে, জীবনের কোনো দাম থাকবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত বিবি বাচ্চা সব আলাদা হয়ে যাবে। গাড়ি বাড়ি থাকবে পড়ে আপনাকে ওই 3.5 জায়গায় দেবে, সাদা কাফন বেঁধে দিবে। ওটাই আপনার জীবনের শেষ, ওটাই আপনার জীবনের শেষ কাপড় রে বাবা। কিন্তু কবি বলেছে মানুষ যখন মারা যায় 3 দিনের পরে 5 দিনের পরে তোর হাতের আঙ্গুল গলা খুলে যায়, 10 দিনের পরে মাথার চুল গলা খুলে যায়, 15 দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায়, 20 দিন পরে পেটটা ফেটে যায়, 25 দিন পরে কবরে খবর নিয়ে দেখো তোমার শরীরের একটা মাংস টুকরাও খুঁজে পাবা না। কিন্তু কবরের বাস কিন্তু পচে না, কিন্তু কাফনের কাফন কিন্তু পচে না। কিন্তু তোমার আমার শরীরে একটা টুকরা মাংস পাওয়া যাবে না। যে শরীরের এত অহংকার, এত গৌরব, এত তাকাব্বুর, যে শরীর নিয়ে চর্চা করো রে বাবা, এই শরীরের মাংস খুঁজে পাওয়া যাবে না। কিসের এত অহংকার করো? এসো এসো এসো, আল্লাহ দিন কাঁকড়ে ধরে আল্লাহর ঘর মসজিদের জন্যে একটু হাতটা বাড়িয়ে আল্লাহ আপনার আমার জন্য কবরটাকে কুশাদা বানিয়ে দেবে। তাই নাম্বার 4-এ আর একজন 5,000 ইনশাল্লাহ হবে না? হবে না বাপ? এমন কোনো মুসলমান ভাই ধরো ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই,
ও হুজুর কত টাকা কত দিকে চলে যায়। আমার জনম দুঃখিনী দুরুদিনী মা, গর্ভধারিণী মা, যে মা 9 মাস 9 দিন আমাকে গর্ভে রেখেছিল। একটা ঘটনা মনে হয়ে গেল, মায়ের পেটে যখন বাচ্চা আসে, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, শুতে পারে না, চলতে পারে না, বসতে পারে না। ওই মা 9 মাস 9 দিন যখন গর্ভে করে নিয়ে সন্তানকে বেড়ায়, ওই মা যদি পুরুষ থিয়েটারে চলে যায় রে বাবা, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করবেন, আমার শরীরটা মুঠেও ভালো না। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলেছে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়। বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাটা পেটে চৌচির হয়ে যায়। ওই মা কলিজা ফাটা, শরীরের রক্ত ঝরঝর করে বালতি বালতি ধরে যায়। ওইরকম যদি রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে যেত, কোনো পুরুষের কলিজা যদি এরকম করে আঘাত হতো, ওই পুরুষ কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যায়। তাই আল্লাহর কোরআন বলেছে, ফাকুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবা, তুমি তোমার বাপের সঙ্গে মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবো, কোনোদিন চোখ রাঙিয়েও কথা বলবা না, কোনোদিন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। ওই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, যাদের মা কবরে চলে গেছে, ওই মায়ের নামে বাপের নামে এমন কোনো সন্তান না, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকার দাতা। কি বাপ, আপনাদের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা 4 নম্বরের একটা 5,000 টাকার দাতা নাই? ইনশাল্লাহ। কি গো, ইনশাল্লাহ হবে না? আর একজন দরদি, কোনো আমার ভাই, কোনো আমার বাপজি, কোনো মা, কোনো বোন যদি থাকে, আর আমি একজন 4 নম্বরে 5,000 চাই ইনশাল্লাহ। আর একটা কি, আপনাদের কান্তনগরের মাটিতে 5,000 টাকা দেওয়ার মতো লোক আর একজন দরদি ভাগ্যবানকে পাওয়া যাবে না? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, আমি পরে থেমে থেমে দিয়ে শোধ করে দেব, অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। কি নাম? তপনের মা কোথা বাড়ি? তপনের মা জননী আমার দেরি 2,000 টাকার দাতা। আল্লাহ জননীর জানে মালে বরকত দিও। আমি একটা কথা আপনাদেরকে শোনাই, আসমানি কিতাব কয়টা জানেন না আপনারা? আসমানি কিতাব 4, তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। বলেন তো কোরআনের মর্যাদা কম না বেশি? চিলিয়ে কর, কোরআনের মর্যাদা সব থেকে বেশি। হে বাবা, পৃথিবীর জমিনে যত কিতাব আছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পড়বেন, আর কোরআনের মতো এমন একটা কিতাব কোরআন আছে, আপনি কিয়ামত পর্যন্ত যদি পড়ে যান, এ কোরআনের মজা মধু কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই ভাগ্যবান যিনি হবেন, 4 নম্বরের একজন 5,000 দেবেন। আর একটা 4 নম্বরে ভাগ্যবান ইনশাল্লাহ নবীর প্রেমিক বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে থেমে থেমে শোধ করবো ইনশাল্লাহ। বিদেশে থাকি, ছেলেরা বিদেশে থাকে, বাড়িতে ছেলে মেয়ে থুয়ে যায়, হুজুর একটু দোয়া করবেন আমার মা বাপের জন্য এবং আমার জন্যে। তা ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা নাই? হা বাবা, এই কান্তনগরের মানুষ বলুন ইনশাল্লাহ নাই? আমি আপনাদেরকে একটা কথা শোনাই,
বলে হুজুর আমাদের গ্রামে যারা 5,000 টাকা দেওয়ার পার্টি ছিল তারা 3 জনাই ছিল, আর দেওয়ার মতন কেউ নাই, তাহলে আর চাবো না বাবা। সবাই মিলে হাত তুলে বলেন যাতে মাতাল হইল তাহলে ঠিক। কারো ভরসা আছো রে মন কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, যাবে না? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। এ বাবা কবর প্রতিদিন ডাকে, তাই ইনশাল্লাহ আর একজন 5,000 টাকা দেওয়ার লোক নাই আপনাদের কান্তনগরে? নাই। আমি বুঝতে পেরেছি বাবা, আপনারা বহু দিয়ে দিয়েছেন, শেষবেলা তার হয় না, কিন্তু আমি আপনাদেরকে বলি যদি আপনাদের কাছে 5,000 টাকা কষ্ট হয়ে যায়, ভারী বোঝ মনে করেন, আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 2,000, 5 নয় 3 কমিয়ে দিলাম, মাত্র 2,000 করে টাকা 5 জন দেওয়া যাবে না ইনশাল্লাহ? তার মধ্যে একজন জননী আমার, তিনি 2,000 টাকা দিয়েছেন, তপনের মা। আল্লাহ রবিয়ারা বান্দি জননী গছিল, এ মা আমার 2 গাদের মসজিদেতে দিল, আরো দোয়া করি আমি জননীর, কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। 2 গাদের বলে মালা করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা, কিবা দোয়া করি আমি করি গমিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি, আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাল্লাহ 1 নম্বর 2,000, এবার মাত্র 2,000 করে টাকা। তরুণ নওজোয়ান যুবক, হ্যাঁ এখন তো আমাদের মোবাইলে রিচার্জ করতে গেলে তো ফ্রি ফায়ার পাবজি, আপনাদের দিকে সব খেলে না নাকি? এই চলে হ্যাঁ ফ্রি ফায়ার পাবজি। আমাদের দেশের যুবকরা এখন মোবাইলে গেম খেলে, মোবাইলে আপনার কি খেলে, লটারি খেলে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ধ্বংস হয়ে যায়, আর বিনিময়ে অনেক ছেলে গলায় দড়ি দিয়ে মারা যান, হত্যা করে না অনেক ছেলে। হে মুসলমান, আমি আপনাদেরকে বলবো আসুন আল্লাহর ঘরের জন্যই মাত্র 2,000 করে 5 জন, একজন হলো আর আমার কোনো মা, কোনো বাপ, কোনো ভাই, কোনো বোন, ইনশাল্লাহ 2,000 টাকা দেনে বলা ইনশাল্লাহ একটা হবে না? কি গো আপনাদের কষ্ট হবে নাকি? 2,000 5,000 দিলে ফুরিয়ে যায়, কমে যায়? নো নো, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যায় না, ফুরিয়ে যায় না। এই দেখেন জননী বলছে 2,000, দেখেন কি দেখো, হ্যাঁ আল্লাহু আকবার। জি আমরা মাশাআল্লাহ, হ্যাঁ গো মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। হ্যাঁ দেখেন
আল্লাহর পেয়ারা বান্দি জননী গছিল, এ 3000 টাকা শ্বশুরের নামে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, তার শ্বশুরকে তুমি বলা কখনো ভুলো না। শ্বশুর মাসে আছে না মরে গেছে? আছে আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ওনার বোমা 3000 টাকা শ্বশুরের নামে দিয়েছে। আল্লাহ তুমি বোমাকে আল্লাহ কবুল করো, আল্লাহ দিনদার বানাও, ইমানদার কলমাওয়ালা বানাও। আল্লাহ শ্বশুরের নামে দিয়েছে, আল্লাহ তুমি হায়াত দারাজ করো, আল্লাহ আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো, মাত্র 2000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতখানা তুলে দেব ইনশাআল্লাহ। মাত্র 2000, 5000 টাকা চাইবো না আপনাদের কাছে। যদি কেউ দেয় তো নিব, কিন্তু আমি 2000 টাকা করে 5 জন দরদিকে দেখতে চাই। কজন? জোরে বলুন। এত রাত্রে কালেকশন কোনো জায়গায় হয় না বাবা। 12টার পরে কালেকশন করা ঠিকলায়ের কালেকশন হয়ও না। একটা মানুষের মেজাজ, দিল, অন্তর থেকে আলাদা। সুতরাং আমি আপনাদের কাছে আর বাড়াবাড়ি করব না। মাত্র 2000 করে টাকা চেয়েছি 5 জন, তার মধ্যে 2টো হলো। 3 নম্বরে সুন্নতটা জিন্দা করার জন্য একজন 2000 টাকা দেবেন।